হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট। তো আশা করি সকলেই ভালো আছেন। সো আমিও ভালো আছি। বেসিক্যালি আমার সামনে যে একটা প্যানেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা 32-এর প্যানেল। এটা হচ্ছে আপনার এমটির মাল। এমটি, এই যে দেখা যাচ্ছে সামনে এমটির মাল। আর এটার মূলত তিনটা সাইড কপ আছে, তিনটা সাইড কপ, একটা হচ্ছে সোর্স কপ। এখন মূলত এটার হচ্ছে আপনার বিজিএল যে লাইনটা সেটা মার খেয়ে গেছিলো, মানে মেইনটা আর কি বিজিএল লাইন। এই হচ্ছে আপনার এখান থেকে আর কি এদিকে আসছে। একটু লাইটটা অন করে দেখাই, আমি লাইটটা অফ করে রাখছি। এই যে এখান থেকে শুরু করে এই কপ থেকে লাইনটা এই সাইড থেকে এইখানে আসছে, এইখান থেকে এই কপে আসছে, এই কপ থেকে আবার এই কপে গেছে, এই কপ থেকে আবার এই কপে। এখন এখান থেকে আইসা যে ফার্স্ট কপে ঢুকছে আপনার বিজিএল লাইনটা, সেটাই মার খেয়ে গেছে, যার কারণে এটার কোনো ছবি ছিল না, কোনো ছবিই ছিল না। পরে আমরা কি করছি, এটা লাইনটা আপনার হচ্ছে বিজিএল যে লাইনটা, এই যে দেখা যাচ্ছে, এই যে একটা তার দেখা যাচ্ছে জাম্পার, এখান থেকে আমরা কি করছি, জাম্পার টেনে দিছি। আপনার এখান থেকে দুইটা জাম্পার টানতে হয়েছে, আমাদের দুইটা জাম্পার টানতে হয়েছে। একটা হচ্ছে আপনার এইটাই, আর একটা হচ্ছে এই যে একদম লাস্টটায়। এই দুইটা জাম্পার টানতে হয়েছে। টানার পরে আর কি আমাদের কাজটাও হয়েছে। এখন কথা হচ্ছে এটা দিয়ে আমরা কি দেখাচ্ছি। এটা ওকে হওয়ার পরে এই যে একটা দেখতে পারতেছেন দাগ, সোজা একটা দাগ, এই যে একটা দাগ দেখতে পারতেছেন। লাইটটা একটু অফ করি, অফ করলে আবার বুঝতে পারবেন। এই যে একটা স্পষ্ট দাগ দেখা যাচ্ছে, এই যে ওই মাথা থেকে এই মাথা, আবার এই যে একটা স্পষ্ট দাগ দেখা যাচ্ছে এই মাথা থেকে এই মাথা। এখন এই দাগটা আমরা কিভাবে রিমুভ করব? এই দাগটা যদি রিমুভ করতে যাই, আমাদের কিন্তু মেশিন আছে, এই যে দেখেন মেশিন আছে, রিমুভ করতে যাই তাহলে কিন্তু এই সমস্যাটা বাইরে যাইতে পারে, এই সমস্যাটা বাইরে যাইতে পারে। এর জন্য আমরা কি করছি, এভাবেই কাস্টমারকে সার্ভিসটা দিতে হবে, কারণ যতদিন চলবে মোটামুটি অল্প দিনের মধ্যে আর এই যে এই সমস্যাটা বাড়বেও না, খুব সহজে আবার কমবেও না। তো যতদিন চলবে এভাবেই চালাইতে হবে, কারণ আমরা যদি এটার উপরে একটা ট্রিটমেন্ট করি তাহলে দেখা যাবে যে এই সমস্যাটা উল্টা আরও রিয়াকশন দিবে, মানে অন্য সমস্যা হইতে পারে, একটু বাইরে যাইতে পারে। এর জন্য যেভাবে আমরা কাজ করছি অল্পর মধ্যে, সেভাবেই এটা রাখা ভালো। বেশি পণ্ডিতি করতে গেলেই একটা সমস্যার সম্মুখীন হইতে হবে। এর জন্য আমরা বেশি একটা রিস্ক নিতে চাচ্ছি না, কারণ একটা জিনিস বুঝেন, আমাদের অল্পতে হয়ে গেছে। এখন যদি আমরা রিস্ক নেই, রিস্ক নিলে এই কাজটা হতেও পারে, নাও হতে পারে, এটার কোনো নিশ্চয়তা নাই, এটার কোনোই নিশ্চয়তা নেই। কারণ যে কোনো কোম্পানির এক একটা ডিসপ্লে, এক একটা প্যানেলের এক এক রকম সিস্টেম, বুঝতে পারছেন আশা করি। তো এর জন্য আর কি কিছু কিছু প্যানেল সমস্যা আমরা অল্পতেই সমাধান করতে পারি। এই কপ টপ সমস্যা হয়ে যায়, সেগুলো পাল্টাইলে অল্পতেই সমাধান হয়ে যায়, কিন্তু এটার কোনো নিশ্চয়তা নেই যে কাজ হবে। এর জন্য আমরা বাড়তি রিস্কটা নিই নাই। তো যাই হোক, আপনাদেরকে একটু ফিটিং করি টিভিটা ফিটিং করে আপনাদেরকে দেখাইতেছি স্পষ্ট যে এটা কেমন দেখা যাচ্ছে। তো টিভিটা সম্পূর্ণ ফিটিং হয়েছে। এখন আমি পাওয়ার লাইনটা দিয়েছি, এসি কর্ডটা লাগাইছি, লাগানোর পর আপনার সুইচিং করলাম, সুইচিং করার পরে চালু হয়েছে। এখন এই যে দেখা যাচ্ছে দুই সাইডে ব্ল্যাক, এটা আপনার শর্ট হয়ে আছে, এটা মূলত শর্ট হয়ে আছে, কোনো কপ সমস্যা না। এটা যদি আমরা দেখা যায় ছাড়াইতে যাইতাম তখন সমস্যাটা বেড়ে যাইতো। তো যাই হোক, যতই আছে ভালোই আছে, খারাপ না। কারণ একটা ডিসপ্লে একদম পরিবর্তন করার থেকে মোটামুটি একটা বিলে সার্ভিসিং করে দেওয়াটা কিন্তু অনেকটাই ভালো। আর বিশেষ করে মেকার যারা আছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই রকমের ব্ল্যাক স্ক্রিন হয়ে যাওয়া, জাম্পার টাইনা দিচ্ছেন, 3-4টা জাম্পার টাইনা দিচ্ছেন, আপনারা কত বিল করছেন সর্বনিম্ন আর সর্বোচ্চ। অবশ্যই মেকার কেউ থাকলে কমেন্টের মাধ্যমে মূল্যটা জানাবেন। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম।